ভারত ও পাকিস্তান, পূর্ব এশিয়ার ব্রুনাই ও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। সোমবার পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক রেড রোডে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। পাকিস্তানে ঈদের নামাজ আদায় শেষে পশু কোরবানি করা হয় বিভিন্ন জায়গায়। এদিন স্থানীয় সময় সকাল ৮টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজের পর একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়াতেও উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। রাজধানী সিউল সহ বিভিন্ন এলাকার মসজিদে নামাজ আদায়ে ভিড় করেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের ঈদ উদযাপনের আরো খবর নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হলো, সেখানে কোরবানির সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? মাদি, শুরুতেই আপনাকে এবং এই মুহূর্তে যারা দর্শক আছেন সবাইকে কলকাতার তরফ থেকে, পশ্চিমবঙ্গের তরফ থেকে ঈদ মোবারক। এবার আসি ঈদের খবরে। দেখুন, সকালে কিন্তু কলকাতার যে ঐতিহাসিক রেড রোড, যেটা পশ্চিমবঙ্গের সব থেকে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, সেই কলকাতার রেড রোডে কিন্তু নামাজ অনুষ্ঠিত হয় এবং ধর্মপ্রাণ যে সমস্ত মুসলমান সম্প্রদায়ের মানুষ আছেন তারা নামাজ আদায় করেন এবং একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারপর বাড়ি ফিরে তারা পশু কোরবানি দেন। বহু বাংলাদেশি চিকিৎসার জন্য কিন্তু কলকাতায় আছেন, অবস্থান করছেন। তারাও কিন্তু কলকাতার রেড রোডে আছেন এবং তারা সেখানে নামাজ আদায় করেন। পশ্চিমবঙ্গের এই রাজধানী কলকাতা ছাড়াও যেমন মালদা, যেমন মুর্শিদাবাদ, এরকম কিছু শহর আছে, যেমন নদিয়া, সেখানে কিন্তু বড় বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এবং সেই সমস্ত কিন্তু হাজার হাজার মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা নামাজ আদায় করেন। পাশাপাশি কলকাতার নাকোদা মসজিদ সহ পশ্চিমবঙ্গের সমস্ত মসজিদে কিন্তু নামাজ অনুষ্ঠিত হয়েছিল। এবং বর্তমানে এই যখন আমি আপনার সাথে কথা বলছি তখন কিন্তু পশু কোরবানির কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, মাংস বিলি এবং কাজ চলছে। ও সকাল থেকে কিন্তু নামাজ শেষে যারা পালন করছেন তারা সমস্ত ধর্মের মানুষদের কিন্তু ঈদের দাওয়াত করেছিলেন, তারা সেই দাওয়াত রক্ষা করছেন। এক্ষেত্রে সিমাই এবং মিষ্টি জাতীয় খাবার আয়োজন করা হচ্ছে এবং সেগুলো দিয়ে কিন্তু আপ্যায়ন চলছে। যেমন কলকাতার মহানাগরিক ফিরাদ ববি হাকিম, তিনিও কিন্তু ঈদ পালন করেছেন এবং এই ঈদকে ঘিরে নিরাপত্তা ছিল কিন্তু বড়সড় এবং আটো যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পশ্চিমবঙ্গের বাইরে যদি দেখি তাহলে উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং মধ্যপ্রদেশ সহ প্রত্যেকটি রাজ্যে কিন্তু ছোট বড় সব মিলিয়ে সেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। যথাযথ যে আনুষ্ঠানিক যে নিয়ম কানুন গুলো আছে সেই নিয়ম কানুন মেনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রেখে সেখানে ঈদ উদযাপন হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আমরা পশ্চিমবঙ্গ সহ ভারতের ঈদ উদযাপনের খবর জেনে নিচ্ছিলাম সহকর্মী সত্যজিৎ চক্রবর্তীর কাছ থেকে।